দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় আবারও ফিলিপিন্সের জাহাজ লক্ষ্য করে জলকামান নিক্ষেপের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। এতে ফের উত্তেজনা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে। মঙ্গলবার ফিলিপিন্স কোস্টগার্ড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। এতে দেখা যায় দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোল এলাকায় ফিলিপিন্সের জাহাজ লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করছে কয়েকটি চীনা জাহাজ। পরে এক বিবৃতিতে ফিলিপিন্স কোস্টগার্ড জানায় তাদের জাহাজগুলো লক্ষ্য করে এদিন 4টি চীনা জাহাজ থেকে অন্তত 8 দফা জলকামান নিক্ষেপ করা হয়। এতে ম্যানিলার জাহাজগুলোর ক্ষতি হয়। চীনের এমন আচরণ অঞ্চলটিতে তাদের জোরপূর্বক আধিপত্য বিস্তারের প্রমাণ করে বলেও জানায় ম্যানিলা। অন্যদিকে পুরো ঘটনার দায় ফিলিপিন্স কোস্টগার্ডের ওপর চাপিয়েছে চীন। এক বিবৃতিতে চীনা কোস্টগার্ড দাবি করেছে তাদের জলসীমায় অবৈধভাবে প্রবেশের দায়ে ফিলিপিন্সের জাহাজগুলোকে তাড়িয়ে দেয়া হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা ইস্যুতে গেল কয়েক বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে চীন ফিলিপিন্সের মধ্যে। 2022 সালে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেই দ্বন্দ্ব কয়েক গুণ বেড়ে গেছে। চীনের দাবি দক্ষিণ চীন সাগরের 90%ই তাদের অংশ। তবে 2016 সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদের রায়ে জানায় চীনের এ দাবির কোনো ভিত্তি নেই। তবে চীন আজ পর্যন্ত এ রায় মেনে নেয়নি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।